দর্শক, আমরা নাটোরের রানী ভবানী রাজবাড়িতে এসেছি। রাজবাড়িটি অনেক পুরনো এবং এটি ১৭১০ সালে নির্মিত এবং এখানকার যে কারুকার্য সেটা বলে বর্ণনা করে শেষ করা যাবে না। অপূর্ব নকশাখচিত এই দৃশ্যগুলো। রাজশাহীতে এসেছিলাম ছেলের সঙ্গে দেখা করতে। আমার বড় ছেলে সামান আমার সঙ্গে রয়েছেন। এখানকার যে প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্যগুলো অত্যন্ত মোহনীয় সম্পন্ন এবং এখানে যে পাখিগুলো দেখতেছি, পাখিগুলো যে নৈসর্গিক দৃশ্য এবং তাদের যে কলকাকলি, সত্যিই বিমোহিত হয়ে এখানে প্রতিটি স্থাপত্য, যে স্থাপত্যগুলো একটি মানুষকে বিমোহিত করতে পারে এবং ভালো লাগার মতো এই দৃশ্যগুলো। তা সুধীমণ্ডলী, আমরা আরও কিছু দৃশ্য এদিকে দেখি। আমি বর্তমানে এখন দাঁড়িয়ে আছি ছোট তরফ রাজপ্রাসাদ। এই ছোট তরফ রাজপ্রাসাদ, এখানেই রানী বসবাস করত এবং থাকতেন। আমরা আরও কিছু দৃশ্য দেখি, যে দৃশ্যগুলো সামনেই একটি পুকুর রয়েছে, যে পুকুরটিতে এখন প্রচুর পানি এবং নৈসর্গিক দৃশ্যে সাজানো। আমরা আরেকটু সামনে গিয়ে দেখতে পারি দর্শক, দেখুন অপূর্ব নকশাখচিত এই দৃশ্যগুলো। ছোট তরফ রাজপ্রাসাদ। দর্শক, এখন আমি ছোট তরফ রাজপ্রাসাদে। এখানেই ৩০০ বছর আগে রাজা এবং রানী গোটা তাদের রাজ্য পরিচালনা করত। আজকে এই রাজপ্রাসাদ অনেকটাই বিবর্ণ হয়ে পড়ে আছে। এখানে তাদের পাইক পেয়াদা নেই, প্রজারা নেই, কেউই নেই। এখন এটি একটি শূন্য বিরানভূমিতে পরিণত হয়ে গেছে। তারপরেও সরকার যথাসাধ্য চেষ্টা করতেছে যে প্রাচীন প্রত্নতত্ত্ব, এই সৌন্দর্যকে অটুট ধরে রাখার জন্য। দর্শক, আমরা এখন রানী ভবানী রাজপ্রাসাদের, বিশেষ করে ছোট তরফ রাজপ্রাসাদের পেছনে রয়েছি এবং এই পেছনের যে কক্ষ এবং যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি ফোয়ারা আমরা দেখতে পাচ্ছি, যে ফোয়ারাটি হয়তো সেই সময় অনেক জৌলুসপূর্ণ ছিল এবং লোক সমাগম হয়তো প্রচুর হতো, কিন্তু এখন সেটি অনেকটাই বিবর্ণ হয়ে পড়ে আছে। কবির ভাষায় বলতে ইচ্ছে করে, অনেক ঘুরেছি আমি বিন্নিসার অশোকের ধূসর জগতে, যেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সপেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। দর্শক, আমি এখন শ্যামসুন্দর বিগ্রহ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এবং এটি রাজার বড় তরফের স্থাপিত মন্দির। প্রাচীন স্থাপত্য শৈলীর এক অপরূপ নিদর্শন। মন্দিরটিতে এখন নিয়মিত পূজা হচ্ছে এবং আমার সামনে রয়েছে বড় তরফের রাজাদের রাজত্বকালে প্রহরীদের বসবাসের জন্য একটি গার্ড হাউস।
এই গার্ড হাউসটিও অত্যন্ত মনোরম। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটা তত্ত্বাবধান করছেন, এবং প্রতিটি যে কারুকার্য, এই কারুকার্যগুলো অত্যন্ত মনোরম এবং সত্যি মানে মোহনীয় দৃশ্য। আমরা আরেকটু সামনে এগুলি দেখতে পাচ্ছি বড় তরফ রাজাদের মালখানাটি, নাটোরের প্রত্ন কীর্তির নিদর্শন। মালাখানার অপূর্ব কারুকার্য সবার দৃষ্টি আকর্ষণ করে। বর্তমানে মালখানাটির উপর বাজার পুলিশ ফাঁড়ি হিসাবে ব্যবহৃত হচ্ছে, এবং এটি বিশেষ করে এই রাজবাড়িটির তত্ত্বাবধানে এই বাজার পুলিশ ফাঁড়ি তত্ত্বাবধানে আছেন বলে মনে হচ্ছে। এবং পাশে আরেকটি প্রাসাদ আমরা দেখতে পাচ্ছি। এই প্রাসাদটি দর্শক আমরা আরেকটি প্রাসাদের সামনে অবস্থান করছি। এটি অত্যন্ত মোহনীয় এবং কারুকার্য খচিত, এবং এখানে বিশেষ করে রাজার যে সভাসদবর্গ, এই সভাসদবর্গরা এখানেই বিভিন্ন সভা এবং আলোচনায় তারা মিলিত হতেন, এবং খুব অদ্ভুত দৃশ্য। দর্শক, নাটোরের আমরা সেই রানী ভবানী রাজবাড়িতে অবস্থান করছি, এবং এটি বিশেষ করে আপনাদের দেখানোর জন্যই আমি এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন।